গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা কেমন আছো? সকালবেলা উঠে বিছানা তুলতে শুরু করে দিয়েছি। বিছানাটা না তুলে নিচে নামা যায় না, নামলে পরে তাহলে বিছানাটা পড়েই থাকে অনেক বেলা পর্যন্ত, 11টা পর্যন্ত পড়ে থাকে। কারণ সমস্ত কাজ সেরে, ঠাকুর পুজো দিয়ে, রান্নাবান্না সেরে তারপরে বিছানা তুলতে হয়। অনেক দেরি হয়ে যায়, অত দেরি পর্যন্ত বাসি বিছানা ঘরে রাখতে নেই। তাই সকালবেলা আমি ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় আগে বিছানাটা তুলে নিই, তারপরে অন্য কাজ। দেখো, আমরা কাঁথা ব্যবহার করি, বিছানা চাদর গায়ে দিই না, কাঁথা গায়ে দিই। কারণ আমরা নিজেদের হাতে তৈরি জিনিসই ব্যবহার করি। বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানা তুলে বিছানাটা একটু না ঝাড়লে বাসি বিছানা মনে হয় যেন বাসি বিছানায় রয়ে গেছে, এরকম মনে হয়। তাই বিছানাটা তুলে আগে বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। তারপরে ঘরের অন্যান্য ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, উঠান ঝাড় দেওয়া, সমস্ত কিছু পড়ে আছে, একে একে করব। কিন্তু সমস্ত কিছু তো তোমাদের দেখানো সম্ভব হয় না, সবসময় ক্যামেরা হাতে করে নিয়ে বসে থাকা যায় না। তাই কিছু কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি, আর বাকি জিনিসগুলো দেখানো সম্ভব হয় না। ঘরে একা মানুষ, কে ক্যামেরা ধরবে, কে কী করবে, সেই জন্য আর হয় না। তো বিছানা তুলে ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছবো, সেটা তোমাদের দেখানো হবে না। বাসন মাজবো, তারপরে উঠান ঝাড় দিয়ে স্নান করে এসে ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপরে রান্না। কি করব বলো, একা মানুষ, সমস্ত কিছু। আমার কোনো তো হেল্প করার লোক নেই, যে না কাজের লোক আছে বা অন্য ঘরে আর কোনো মেয়ে ছেলে আছে, কেউ নেই, আমি একাই। আর আমার বাড়ির লোক সময় পেলে ও আমাকে একটু হেল্প করে দেয়। মিথ্যা কথা বলে তো লাভ নেই বলো, তোমাদের মিথ্যা কথা বলে কী লাভ। ও বাড়ি থাকলে ও সময় পেলে ও আমার হেল্প করে দেয়, তাছাড়া আর কেউ নেই, আর কি করব। এই তো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। ঘর মুছে নিয়ে তারপরে এঁঠো বাসন মেজে নিয়ে বাইরে বেরিয়ে উঠান ঝাড় দেবো। তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। আমাদের আবার সকালবেলা ঠাকুর পুজো না দিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করা হয় না। যদি ঠাকুর পুজো সকালবেলা না করি তাহলে অনেক দেরি হয়ে যায়। সেই দুপুরবেলা ঠাকুরকে দিতে ভালো লাগে না, যে নিজেরা খেয়ে তারপরে ঠাকুরকে দেবো। সেই জন্য আগে সকালবেলা ঠাকুর পুজো দিতে চলে আসি। দেখো, ঠাকুর পুজো আমার হয়ে গেছে। ঠাকুর পুজো করার সময় তোমাদের দেখানো হয়নি, কারণ যখন পুজো করছিলাম তখন ক্যামেরা ধরা হয়নি। তো ঠাকুর পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। রান্না করার সময় আজকে দেখি কি রান্না করি, সেটা তোমাদের বোধহয় দেখানো হবে না। আজকে একটু তাড়া আছে, প্রতিদিন তো সব কিছু সম্ভব হয় না। তো রান্না করে নিয়ে এই যে তোমাদের চলে এসেছি জামা কাপড় দেখাতে। দেখো, এই জামা কাপড়গুলো আমি নিজে বিক্রি করি ঘরে বসে। এই চুড়িদারগুলো দেখো, কত সুন্দর চুড়িদার, সাদার মধ্যে কত সুন্দর। আমার সাদা কালারটা খুব ভালো লাগে, কিন্তু সব সময় তো সাদা কালার পরা হয় না, কিন্তু আমার ভালো লাগে। কালো মানুষ তো, তাই মনে হয় যেন সাদাটা পরলে ভালো লাগে। দেখো কত সুন্দর চুড়িদারটা, হাতা কাটা আর ফ্রি সাইজ, ডবল এক্সেল। যে চুড়িদারগুলো দেখাচ্ছি সবই ডবল এক্সেল। তোমাদের যদি কারো পছন্দ হয়, 300 টাকার মধ্যে সব চুড়িদারগুলো যে দেখাবো আমি আজকে, সব 300 টাকার মধ্যে, একটাও 300 টাকার বেশি নয়, সব 300 টাকার মধ্যে। তোমাদের যদি কারো পছন্দ হয়, নিতে ইচ্ছা করে, তো জানাতে পারো কমেন্টে, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে তোমরা তোমাদের ঠিকানা সমস্ত কিছু বলে দিলে সেই ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে। তোমরা টাকাটা যদি আমার
অ্যাকাউন্টে ছেড়ে দাও, তাহলে তোমাদের দিয়ে দেওয়া যাবে। সমস্ত কিছু পরে বলে দেবো, যদি তোমাদের পছন্দ হয় তোমরা জানিও, তাহলে সমস্ত কিছু বলে দেবো, সেইভাবে তোমরা নিতে পারবে। আমি বাড়িতে বসেই ব্যবসা করি, ঘরে আমার পাড়ার আশেপাশের লোকে নেয়, আর অনলাইনে যদি কেউ অর্ডার করে তাহলে তাকে আমি পাঠিয়ে দিতে পারি। দেখো এই চুড়িদারগুলো সবই 300 টাকার মধ্যে, 300 টাকার বেশি নয় একটা চুড়িদারও। আর চুড়িদারগুলো সব ফ্রি সাইজ, ডবল এক্সেল, সবাই পরতে পারবে। দেখেছো, আমার কাছে খুব ভালো লাগা, চুড়িদারগুলো খুব সুন্দর, মোলাম, হালকা। আমি যে পরি আমার খুব ভালো লাগে। আমি এই চুড়িদারগুলো আমি পরি, নিজে ব্যবহার করি, কিন্তু এত ভালো লাগে গায়ের সঙ্গে পরলে, মোলাম, এত ভালো লাগে। আর সবই ডিজাইন আছে, কাজ করা আছে, খুব ভালো লাগে। তোমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছ আমার ক্যামেরায়? যদি পরিষ্কার দেখতে পারো তবে জানিও, আর যদি পরিষ্কারভাবে দেখতে না পারো তবেও জানিও যে না দিদিভাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, একটু পরিষ্কার করে দেখাও। তাহলে আমি একটু চেষ্টা করব যে কীভাবে আরও পরিষ্কার করে দেখানো যায়, কারণ আমি তো বুঝতে পারছি না। দেখো এই চুড়িদারগুলো এই চুড়িদারটা হাতা কাটা, কিন্তু হাতা ভেতরে আছে, যে হাতা কাটা অবস্থায় পরতে পারে, আবার হাতা লাগিয়েও পরতে পারে। এটা সুতির চুড়িদার, আর আগেরগুলো একটা সুতির ছিল না, ওগুলো লিওন কাপড়ের, বুঝছো? খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর। এটাও সুতির, দেখো কত সুন্দর। আমার সবকটা চুড়িদার পছন্দ, এর জন্য সবকটা চুড়িদার থেকে আমি এক পিস করে নিজে ব্যবহার করার জন্য নিয়েছি। আমি নিজে ব্যবহার করি, নিজে ব্যবহার করে এত আরাম পাই আমি এই চুড়িদারগুলো ব্যবহার করে, হালকা, আমার এত ভালো লাগে। আমি প্লাজো দিয়ে পরি,